বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। এই ৭টি আমল শুরু করুন, দেখবেন আল্লাহর রহমত বৃষ্টির মতো নেমে আসছে। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন সবকিছু কঠিন মনে হয়। দোয়া করেও যেন তেমন পরিবর্তন দেখা যায় না। মন অস্থির হয়ে ওঠে, রিজিক কম মনে হয়, হৃদয়ে অজানা এক শূন্যতা কাজ করে। ঠিক এই সময়েই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হল আল্লাহর দিকে ফিরে যাওয়া। কারণ আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য রহমতের দরজা সবসময় খোলা রেখেছেন। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। আল্লাহর রহমত পাওয়ার জন্য কিছু আমল আছে যেগুলো নিয়মিত করলে মানুষের জীবনে আশ্চর্য পরিবর্তন আসে। হৃদয়ে শান্তি আসে, বিপদ দূর হয়, রিজিক বৃদ্ধি পায় এবং আল্লাহর সাহায্য নেমে আসে। আজ আমরা এমন ৭টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানব যেগুলো শুরু করলে আল্লাহর রহমত সত্যিই বৃষ্টির মতো নেমে আসতে পারে। ১. নিয়মিত ইস্তেগফার করা। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটি এমন একটি আমল যা মানুষের জীবনের অসংখ্য সমস্যার সমাধান এনে দেয়। আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন। সূরা নূহ আয়াত ১০-১২। ইস্তেগফারের মাধ্যমে শুধু গুনাহ মাফ হয় না, বরং রিজিক বৃদ্ধি পায়, হৃদয় পরিষ্কার হয় এবং জীবনে বরকত আসে। প্রতিদিন অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ বলা একটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী আমল। অনেক আলিম বলেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে তার জীবনে অচিরেই পরিবর্তন আসে। ২. দুরুদ শরীফ বেশি বেশি পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ করা এমন একটি আমল যা আল্লাহর রহমতকে দ্রুত আকর্ষণ করে। হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার উপর ১০টি রহমত নাজিল করেন। মুসলিম। দুরুদ পড়ার উপকারিতা অনেক। দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে, হৃদয়ে প্রশান্তি আসে, গুনাহ মাফ হয়, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করা যায়। প্রতিদিন দুরুদ ইব্রাহিম অন্তত ৫০-১০০ বার পড়ার চেষ্টা করুন। ৩. ৫ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা। নামাজ হল একজন মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। এটি শুধু একটি ইবাদত নয়, এটি আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপনের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হল দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে তার হৃদয়ে আল্লাহর ভয় সৃষ্টি হয়, পাপ থেকে দূরে থাকে, জীবনে শান্তি আসে। অনেক সময় মানুষ ভাবে তার জীবনে কেন রহমত আসছে না, কিন্তু যদি নামাজ অবহেলা করা হয় তাহলে আল্লাহর রহমত পাওয়াও কঠিন হয়ে যায়। তাই চেষ্টা করুন আজ থেকেই ৫ ওয়াক্ত নামাজ ঠিক সময়ে আদায় করার। ৪. কুরআন তেলাওয়াত করা। কুরআন হল আল্লাহর বাণী। এটি মানুষের হৃদয়কে জীবিত করে এবং জীবনের অন্ধকার দূর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। বুখারী। প্রতিদিন অল্প হলেও কোরআন পড়ার অভ্যাস করুন, যেমন প্রতিদিন ১ পৃষ্ঠা অথবা অন্তত ১০ মিনিট। কোরআন তেলাওয়াত করলে হৃদয়ে নূর আসে, ঘরে বরকত বৃদ্ধি পায়, শয়তান দূরে থাকে। ৫. দোয়া করা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা। দোয়া হল মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। অনেক সময় আমরা মনে করি আমাদের দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহ কখনো বান্দার দোয়া বৃথা যেতে দেন না। হাদিসে এসেছে, বান্দার দোয়া ৩ ভাবে কবুল হয়। ১. সে যা চেয়েছে তা দেওয়া হয়। ২. বিপদ দূর করা হয়। ৩. আখিরাতের জন্য সওয়াব জমা রাখা হয়। তাই হতাশ না হয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। যখন মানুষ আন্তরিকভাবে আল্লাহর উপর ভরসা করে তখন আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। ৬. মানুষকে সাহায্য করা ও সদকা করা। সদকা এমন একটি আমল যা আল্লাহর রহমতকে দ্রুত টেনে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা বিপদ দূর করে। সদকা মানে শুধু টাকা দেওয়া নয়, বরং ক্ষুধার্তকে খাবার দেওয়া, অসহায়কে সাহায্য করা, কারো মুখে হাসি ফোটানো, ভালো কথা বলা,
এসব ও সাদকার অন্তর্ভুক্ত। যে ব্যক্তি মানুষের উপকার করে আল্লাহ তার জীবনে বরকত দেন। ৭. ধৈর্য ও কৃতজ্ঞতা বজায় রাখা। জীবনে সবসময় সুখ থাকবে না, কখনো পরীক্ষা আসবে, কখনো কঠিন সময় আসবে। কিন্তু একজন মুমিনের বিশেষ গুণ হল সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার সব বিষয়ই কল্যাণকর। সুখ পেলে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, দুঃখ পেলে ধৈর্য ধারণ করে। এই দুটি গুণ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। যে ব্যক্তি সব পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখে তার জীবনে অবশেষে রহমত নেমে আসে। বন্ধুগণ, আল্লাহর রহমত পেতে বড় বড় কিছু করার প্রয়োজন নেই, বরং ছোট ছোট কিছু আমল নিয়মিত করলে জীবনে আশ্চর্য পরিবর্তন দেখা যায়। এই ৭টি আমল যদি আমরা আন্তরিকভাবে শুরু করি: ১. নিয়মিত ইস্তেগফার, ২. দরুদ শরীফ পাঠ, ৩. ৫ ওয়াক্ত নামাজ, ৪. কোরআন তেলাওয়াত, ৫. দোয়া ও তাওয়াক্কুল, ৬. সাদকা ও মানুষের উপকার, ৭. ধৈর্য ও কৃতজ্ঞতা, তাহলে ধীরে ধীরে আমাদের জীবনে আল্লাহর রহমত নেমে আসবে। মনে রাখবেন, আল্লাহ কখনো বান্দার চেষ্টা বৃথা যেতে দেন না। হয়তো আপনি এখন যে অবস্থার মধ্যে আছেন সেটি একটি প্রস্তুতির সময়, আর যদি আপনি আল্লাহর দিকে ফিরে আসেন তাহলে খুব শিগগিরই দেখবেন আপনার জীবনে অনেক কিছু বদলে গেছে। তাই আজ থেকেই শুরু করুন এই আমলগুলো। হয়তো খুব অল্প সময়ের মধ্যেই আপনি অনুভব করবেন আল্লাহর রহমত সত্যিই বৃষ্টির মতো আপনার জীবনে নেমে আসছে। এই ৭টি আমল শুরু করুন, দেখবেন আল্লাহর রহমত বৃষ্টির মতো নেমে আসছে। দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি এমন কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে যেগুলো একজন মানুষের জীবনে আল্লাহর রহমত নেমে আসার পথ খুলে দেয়। কিন্তু শুধু আমল শুরু করলেই হবে না, এই আমলগুলোর পেছনে থাকতে হবে আন্তরিকতা, ধৈর্য এবং ধারাবাহিকতা। অনেক সময় মানুষ কয়েকদিন আমল করার পরই ফল আশা করে, কিন্তু আল্লাহর রহমত অনেক সময় ধীরে ধীরে মানুষের জীবনে প্রকাশ পায়। যেমন বৃষ্টি নামার আগে আকাশে মেঘ জমে, তেমনি রহমত আসার আগেও মানুষের জীবনে কিছু পরিবর্তনের ইঙ্গিত দেখা যায়। এই দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব এই আমলগুলো কিভাবে জীবনে গভীর প্রভাব ফেলে এবং কিভাবে এগুলোকে নিয়মিত জীবনের অংশ বানানো যায়। আমলের ধারাবাহিকতা কেন গুরুত্বপূর্ণ? ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অল্প আমল হলেও সেটি নিয়মিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল সেই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সহিহ বুখারী। ধরুন কেউ একদিন 1000 বার ইস্তেগফার করল, কিন্তু এরপর অনেক দিন আর করল না। আবার কেউ প্রতিদিন মাত্র 50 বার ইস্তেগফার করে, কিন্তু নিয়মিত করে। ইসলামের দৃষ্টিতে দ্বিতীয় ব্যক্তির আমলই বেশি প্রিয়, কারণ নিয়মিত আমল মানুষের হৃদয়কে পরিবর্তন করে। ইস্তেগফার মানুষের জীবনে কি পরিবর্তন আনে? ইস্তেগফার শুধু একটি শব্দ নয়, এটি মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার একটি মাধ্যম। অনেক আলেম বলেছেন, মানুষের জীবনে যে অনেক সংকট আসে তার একটি বড় কারণ হল গুনাহ, আর গুনাহ দূর করার সবচেয়ে সহজ উপায় হল ইস্তেগফার। যখন কেউ আন্তরিকভাবে বলে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জম্বি ওয়া আতুবু ইলাইহি, তখন সে শুধু ক্ষমা চায় না, বরং আল্লাহর দিকে ফিরে আসে। অনেক মানুষ তাদের জীবনের অভিজ্ঞতায় বলেছেন, যখন তারা নিয়মিত ইস্তেগফার শুরু করেছেন তখন ধীরে ধীরে তাদের জীবনের কঠিন সমস্যাগুলো সহজ হয়ে গেছে। কেউ রিজিকের সংকট থেকে মুক্তি পেয়েছেন, কেউ মানসিক শান্তি পেয়েছেন। দারুদ শরীফের আধ্যাত্মিক শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দারুদ পাঠ করা শুধু একটি ইবাদত নয়, এটি ভালোবাসার প্রকাশ। একটি হাদিসে এসেছে, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে। দরুদের একটি বিশেষ উপকার হল এটি দোয়া কবুল হওয়ার পথকে সহজ করে দেয়। অনেক আলেম বলেন, যদি কোনো দোয়া কবুল করতে চান তাহলে দোয়ার শুরুতে ও শেষে দরুদ পড়া উত্তম। উদাহরণ, প্রথমে দারুদ পড়ুন, তারপর দোয়া করুন, শেষে আবার দরুদ পড়ুন। এটি দোয়ার সৌন্দর্য এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে। নামাজ মানুষের চরিত্র পরিবর্তন করে। নামাজ শুধু একটি রুটিন ইবাদত নয়, এটি মানুষের চরিত্র গঠনের একটি শক্তিশালী মাধ্যম।
আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। যখন কেউ নিয়মিত নামাজ পড়ে তখন তার জীবনে কিছু পরিবর্তন দেখা যায়। সে গুনাহ থেকে দূরে থাকতে শুরু করে, তার হৃদয়ে আল্লাহর ভয় তৈরি হয়, জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। নামাজ এমন একটি শক্তি যা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা। আজকের ব্যস্ত জীবনে অনেক মানুষ কোরআনের সাথে তাদের সম্পর্ক হারিয়ে ফেলেছে, কিন্তু কোরআন হল সেই আলো যা মানুষের হৃদয়ের অন্ধকার দূর করে। কোরআন পড়ার কয়েকটি সহজ পদ্ধতি হতে পারে: ১. প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক করা, যেমন ফজরের পর ১০ মিনিট। ২. অর্থসহ পড়া, শুধু তিলাওয়াত নয় বরং অর্থ বোঝার চেষ্টা করা। ৩. একটি আয়াত নিয়ে চিন্তা করা, একটি আয়াতের অর্থ নিয়ে ভাবলেও হৃদয়ে গভীর প্রভাব পড়ে। যখন মানুষ কুরআনের সাথে সম্পর্ক তৈরি করে তখন সে আল্লাহর নির্দেশনাকে জীবনে অনুভব করতে শুরু করে। দোয়ার শক্তি কখন প্রকাশ পায়? অনেক সময় মানুষ বলে, আমি অনেক দোয়া করেছি কিন্তু কিছুই হয়নি। কিন্তু আমরা ভুলে যাই, আল্লাহ সব কিছু তার নির্ধারিত সময় অনুযায়ী দেন। হয়তো আমরা এখন যা চাইছি সেটি আমাদের জন্য এই মুহূর্তে ভালো নয়, তাই আল্লাহ তা একটু পরে দেন অথবা তার চেয়েও ভালো কিছু দেন। দোয়ার একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি মানুষের হৃদয়কে আল্লাহর সাথে যুক্ত করে। যখন কেউ গভীর রাতের নীরবতায় আল্লাহর কাছে দোয়া করে তখন সেই মুহূর্তটি তার জীবনের সবচেয়ে পবিত্র মুহূর্তগুলোর একটি হয়ে যায়। সদকার রহস্যময় প্রভাব। অনেক সময় মানুষ ভাবে সদকা দিলে তার সম্পদ কমে যাবে, কিন্তু ইসলামের শিক্ষা সম্পূর্ণ বিপরীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমায় না, বরং সদকা মানুষের জীবনে বরকত এনে দেয়। ধরুন, আপনি একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দিলেন, একজন অসহায় মানুষকে সাহায্য করলেন, একজন শিক্ষার্থীর বই কিনে দিলেন। এই ছোট কাজগুলো আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। অনেক সময় একটি ছোট সদকার কারণেই বড় বিপদ দূর হয়ে যায়। ধৈর্যের ফল কেন এত সুন্দর? জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মানুষ মনে করে সব কিছু শেষ, কিন্তু একজন মুমিন জানে প্রতিটি পরীক্ষার পরই সহজই আসে। কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ। ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য করা নয়, ধৈর্য মানে কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখা। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে এমন পুরস্কার দেন যা সে কল্পনাও করতে পারে না। প্রিয় বন্ধু, মানুষের জীবনে আল্লাহর রহমত আসার জন্য দরকার শুধু একটি জিনিস: আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসা। যখন একজন মানুষ ইস্তেগফার করে, দরুদ পড়ে, নামাজ ঠিক রাখে, কুরআনের সাথে সম্পর্ক গড়ে, দোয়া করে, মানুষের উপকার করে, ধৈর্য ও কৃতজ্ঞতা বজায় রাখে, তখন তার জীবনে ধীরে ধীরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। হয়তো সে প্রথমে বুঝতে পারে না, কিন্তু একসময় ফিরে তাকিয়ে দেখে তার জীবন আগের মতো নেই। সমস্যাগুলো সহজ হয়ে গেছে, হৃদয়ে শান্তি এসেছে, আল্লাহর সাহায্য তার পাশে রয়েছে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, এই আমলগুলো আপনার জীবনের অংশ করবেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই আপনি অনুভব করবেন আল্লাহর রহমত সত্যিই বৃষ্টির মতো আপনার জীবনে নেমে আসছে। হে আল্লাহ, আমাদের নিয়তকে একনিষ্ঠ করুন, আমাদের আমলকে স্থায়ী করুন, আমাদের ধৈর্য বাড়িয়ে দিন এবং আমাদের এমন সাফল্য দিন যা দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনে। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।